নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজারে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আপনারা এখানে সংবাদ কভারেজ করতে আপনার সাথে ছিলেন। আমরা যখন এখানে আমাদের আহত এবং হামলার শিকার বাড়িঘর দেখে যখন আমরা চলে যাচ্ছিলাম, সেই সময় ওনারা পিছন থেকে সন্ত্রাসীরা যারা ডাকাত, চিহ্নিত ডাকাত, যাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে, তারা আমাদের উপর হামলা করে এবং আমাদের কয়েকজনকে আহত করে, সবাই আছে। আমরা এখানে অবস্থান নিয়েছি, প্রশাসন যতক্ষণ পর্যন্ত এর মেইন লিডারকে গ্রেপ্তার করবে আমি আসছি, এখানে আমি থাকবো। কার নেতৃত্বে হামলা হয়েছে? কারা হামলা করছে? এখানকার সন্ত্রাসী বেলাল ডাকাতের নেতৃত্বে এখন অবস্থান করতেছে। দেখেন আমাদের বিদ্যুৎ এখন অবস্থান করতেছে সেই জায়গায়। প্রশাসনকে আগ থেকে বলা হয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, প্রশাসন ব্যবস্থা নেন। এরা যে তাণ্ডব চালিয়েছে ধর্ষণের মামলার আসামিরা, তারপরে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি, যার কারণে ওরা আজকেও এত সাহস পাইছে। আহত হয়েছে কতজন? কেমন? আমরা এখনো কতজন আহত হয়েছে সেটা বলতে পারতেছি না, কারণ আমরা এখনো সবাইকে একত্রিত করতে পারিনি। এখন আপনার দাবি কি? আমি এখানে বসছি এই জায়গায় সন্ত্রাস মুক্ত হওয়ার আগ পর্যন্ত। হান্নান মাসুদের অভিযোগ, বিএনপির কিছু নেতাকর্মী ধানের শীষ মার্কার স্লোগান দিয়ে সশস্ত্র হামলা চালিয়েছে। তারা লাঠি সোটা ও অস্ত্র নিয়ে তার শান্তিপূর্ণ সমাবেশে ঝাঁপিয়ে পড়ে। এতে তার কর্মী সমর্থকরা রক্তাক্ত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হান্নান মাসুদ বলেছেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড। তিনি পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলছেন এটা মিথ্যা প্রচারণা। এলাকাবাসীর মধ্যে কিছু পাল্টা অভিযোগও উঠেছে। এই ঘটনা নোয়াখালী ৬ আসনের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। একাল টিভি এই বিষয়ে পরবর্তী খবর নিয়ে আসবে। সঙ্গেই থাকুন, চোখ রাখুন একাল টিভি ফেসবুক পেজে। ফাহিমা সুলতানা, একাল টিভি, হাতিয়া।